গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিঙ্কু, আমি ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, আজ তো সানডে, আজকে হালকা পাতলা মাটনের ঝোল লাল লাল। তো চলো রান্নাঘরে, দেখতে থাকো, সঙ্গে থাকো, কেমন? তো বন্ধুরা, এই দেখো এই রকম লাল লাল মাটনের ঝোল কিভাবে আমি রান্না করি সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এই দেখো মাটনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। আর এই দেখো মাটন রান্না করার জন্য আমি আদা, পেঁয়াজ, রসুন একসাথে পেস্ট করে রেখেছি, পেঁয়াজ কুচি করে রেখেছি, টমেটো কুচি করে রেখেছি, আর আলুটাও কেটে রেখেছিলাম। এখন ভাজতে দিয়ে দিলাম আলুটা, একটু লবণ দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। এবার এই তেলেই আমি একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা একটু লাল লাল হবে, তারপর আমি পেঁয়াজ দিয়ে দিলাম। চিনি দিলে তেলের ওপরে না মাংসর কালারটা খুব সুন্দর হয়, লাল হয়। তো পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিই। তো দেখো এখন আমার পেঁয়াজটা প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজের ওপরে কুচিয়ে রাখা টমেটো আর দুটো পাতা তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি টমেটো আর তেজপাতাটা দিয়ে একটু ভালো করে ভেজে নিই। টমেটোটাকে একটু গলে যাক, খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে বন্ধুরা। তো দেখো আমার টমেটোটা প্রায় গলে গেছে। এখন আমি দিয়ে দেবো আদা, রসুন আর পেঁয়াজের পেস্টটা, যেটা আমি পেস্ট করে রেখেছি ওটা দিয়ে দিলাম। একসাথেই পেস্ট করে নিয়েছি মিক্সিতে। তো এখন দিয়ে দিলাম আমি। তোমরা তোমাদের মাংসের পরিমাণ অনুযায়ী সব কিছু মশলা দেবে। তো এখন আমি মশলা বাটাটা দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিই। ভালো করে কষতে হবে, আদা, পেঁয়াজের, রসুনের গন্ধটা যাতে না থাকে। এবার আমি একটা দেখো বাটির মধ্যে আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি। তো দিয়ে দিলাম একসাথে সব মশলাগুলোই। এখন মশলাগুলোকে দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর বন্ধুরা, আমি যতক্ষণ কষছি তোমাদেরকে একটা কথা বলি, যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করে রেখো আর বেল বাটনটা প্রেস করে রেখো। আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে বন্ধুরা। আর তোমরা একটু ভালো ভালো কমেন্ট করবে। তো আমি এখন দিয়ে দিলাম এই দেখো মাটনগুলো দিয়ে এবার মশলার সঙ্গে খুব সুন্দর করে কষাবো। মাটনটাকে মশলার সঙ্গে খুব সুন্দর করে অনেকক্ষণ অল্প আঁচে অনেকক্ষণ ধরে কষাতে হবে বন্ধুরা, তবেই এই মাটনের খুব সুন্দর স্বাদ হবে। তো আমি এখন খুব সুন্দর করে অল্প আঁচে এখন আমি কষিয়ে নেবো। একটু লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দেবে, তোমাদের যেমন লাগবে সেরকম মাংসের পরিমাণ অনুযায়ী। তো আমিও দিয়ে দিলাম। এখন আমি খুব সুন্দর করে কষিয়ে নেবো, খুব অল্প আঁচে আস্তে আস্তে কষিয়ে নেবো। তো দেখছো আমার এখন মাংস থেকে জল ছেড়েছে। এই জলটা মেরে তেল যখন ছাড়বে ততক্ষণ আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি উপর থেকে, কারণ আমি বাটা লঙ্কা ইউজ করিনি আর কাশ্মীরি লঙ্কাটা দিয়েছিলাম কালারের জন্য, ওই জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এখন আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। একদম সাদা মাটা, অল্প মশলায়, একদম পাতলা মাটনের ঝোল হবে, লাল লাল। তো খুব সুন্দর করে আমি এখন কষিয়ে নিচ্ছি। আজকে আর কিছুই করব না, আজকে শুধু মাটনের ঝোল আর ভাত। আলু তো দেওয়াই আছে মাটনের সঙ্গে, আর কিছু লাগেও না মাটন থাকলে। তো আমি দেখছো তো কষিয়ে নিচ্ছি, কতক্ষণ ধরে কষছি, যতক্ষণ পর্যন্ত একদম মাংস দিয়ে তেল না ছাড়বে ততক্ষণ কষিয়ে নেবো। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেবো। আলুগুলো দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তারপর আমি এটা, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো আমি কি করছি, তোমরাও এরকমভাবে করবে। এখন সবাই আমি জানি মাটন সবাই এখন কুকারেই দাও। মিট মশলা দিয়ে দিলাম আমি মাঝখানে, একটু মিট মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিই। কুকারে না দিলে কড়াইয়ে যদি আমি সিদ্ধ করতে যাই প্রচুর গ্যাস পুড়বে, ওই জন্য কুকারটা তো সহজ, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বলে কুকারেই আমরা ঘুরে দিই। আমিও কুকারেই করব। আর একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার আমার কষানো হয়ে গেছে। তো গরম মশলাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। কুকার হওয়াতে আমাদের একটু গ্যাসটাও সাশ্রয় হয় বন্ধুরা, তাই না?
তো এবার আমি পুরো মাটনটা একটা কুকারের মধ্যে ভরে দিলাম, আর আমি যতটা ঝোল করব সেরকম অনুযায়ী জল দিয়ে দিলাম। এবার আমি কুকারের মুখটাকে লাগিয়ে দেব। তো 3টে সিটি পড়বে, তারপরে আমি আবার ফিরে আসব। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আমি ফিরে আসছি। তো এই দেখো এখন আমার আগে সিটি পড়ে গেছে 2টো, আর এই দেখো এখন একটা পড়ে গেল সিটি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এই দেখো আমার সিটি পড়ে গেল, 3টে সিটি কমপ্লিট। এখন আমি নামিয়ে নিলাম, একটু থাক, তারপরে ফিরে এলাম। এই দেখো এখন আমার লাল লাল মাটনের ঝোল রেডি। তো আমি একটা বাটিতে তুলে নিই, তারপর আবার ফিরে আসছি তোমাদের সাথে। তো এই দেখো আমার লাল লাল মাটনের ঝোল রেডি। চর্বিও আছে, দেখছো চর্বিটাও গলেনি, আর কত সুন্দর কালারটা এসছে দেখো বন্ধুরা। তো বন্ধুরা দেখো লাল লাল পাতলা মাটনের ঝোল তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলবে বন্ধুরা। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই। আর যারা নতুন দেখছো একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা প্রেস করে রাখবে। আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে বন্ধুরা। তো আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।